হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme X50m 5G স্মার্টফোন নিয়ে। আপনারা যদি 5Gর কোনো স্মার্টফোন খুঁজে থাকেন অথবা আপনাদের বাজেট যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে হয় অথবা আপনারা যদি রিয়েলমির ভক্ত হন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওতে কথা বলবো এই স্মার্টফোনটির যাবতীয় খুঁটিনাটি সকল বিষয় নিয়ে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটা বেস্ট হবে তাও নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা কথা বলবো এই স্মার্টফোনটির লঞ্চিং নিয়ে। যদি এই স্মার্টফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, তবে আমাদের দেশীয় মার্কেটে লঞ্চ হতে হলে আরো হয়তোবা 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির ওয়েট হবে 194 গ্রাম আর এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন IPS এলসিডি ডিসপ্লে যা 16 কালার সম্বলিত। আর এই ডিসপ্লের সাইজ হবে 6.57 ইঞ্চি এবং এর রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, যার স্পেক রেশিও হবে 19:9 এবং এর রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। এতে ওএস হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10.0 এবং এতে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যা মূলত একটি গেমিং চিপসেট এবং এই চিপসেটটি 7 ন্যানোমিটার বেস করে তৈরি। আর এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টা-কোরের সিপিইউ এবং জিপিইউ হিসেবে থাকবে অর্ডিনো 620। এতে কোনো ধরনের মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, তবে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, যা 6GB 128GB এবং 8GB 128GB। এতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে কোয়াড ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেল যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যার অ্যাপারচার হবে 1.8। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স যার অ্যাপারচার হবে 2.3। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যার অ্যাপারচার হবে 2.4। থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার হবে 2.4 এবং এই ক্যামেরাগুলো দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 2160 পিক্সেলে যা 30 fps এবং এর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়াল সেলফি ক্যামেরা যা 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং যার অ্যাপারচার হবে 2.0। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার হবে 2.4 এবং এই ক্যামেরা দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেলে যা 13 এবং 120 fps। এতে থাকবে লাউড স্পিকার, তবে থাকবে না 3.5mm অডিও জ্যাক। থাকবে WLAN ব্লুটুথ, এখানে ব্লুটুথ হিসেবে থাকবে 5.0, থাকবে জিপিএস NFC এবং ইউএসবি, আর ইউএসবি হিসেবে থাকবে টাইপ সি পোর্ট। সেন্সর হিসেবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট যা সাইড মাউন্টেড। আর এই স্মার্টফোনটির ব্যাটারি হিসেবে থাকবে 4200 মাইক্রো এম্পিয়ার এর ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। আর আপনি প্যাকেটের সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার, আর এই চার্জার দ্বারা আপনি 30 মিনিটে এই ব্যাটারির 70% পর্যন্ত চার্জ করতে পারবেন। এবার যদি আমরা এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তবে এই স্মার্টফোনটির প্রাইস অ্যাবাউট 260 ইউরো, যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে হয় 23,795 টাকা। তবে বন্ধুরা, আপনারা এই টাকায় কিন্তু এই স্মার্টফোনটি কিনতে পারবেন না, অর্থাৎ এই স্মার্টফোনটি কেনার জন্য আপনাদের মিনিমাম 25,000 টাকা বাজেট থাকতে হবে। তবে 25 থেকে 30,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির দাম অবস্থান করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি রিয়েলমির কোনো স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তবে তাও আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।